তো আর মাত্র ২ সেকেন্ড রয়েছে এবং আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এবং আমরা যদি এইখানে যাই তাহলে আপনারা দেখবো মাত্র $১১২ থেকে শুরু করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ৫ টায় প্রফিট। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। সো আপনাদের রিকোয়েস্ট ছিল পকেট অপশনের জন্য ট্রেড করি। তো সেইজন্য আজকে পকেট অপশনে আমরা ট্রেড করব এবং আমাদের ব্যালেন্স রয়েছে মাত্র $১১২। আমরা চেষ্টা করব এটাকে একটা বড়সড় অ্যামাউন্টে নিয়ে যেতে। যতটুকু কম্পাউন্ডিং করা যায় আমরা করার চেষ্টা করব। মিনিমাম 5 স্টেপ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, আপনি যখনই কম্পাউন্ডিং করবেন, মানে আপনি একটা সেশনে যখনই হিউজ প্রফিট নিয়ে আসতে চাইবেন, তাও আবার আপনি চাইবেন প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিট হোক, সেজন্য আপনাকে অবশ্যই সবচেয়ে ভালো ট্রেড নিতে হবে। আপনি যদি ওটিসি মার্কেটে ট্রেড নেন, তাহলে সবচেয়ে ভালো এরিয়াতে ট্রেড নিতে হবে। আপনি যদি রিয়াল মার্কেটেও ট্রেড নেন, তাহলেও সবচেয়ে ভালো এরিয়াতে ট্রেড নিতে হবে। তো আমি এখন চেষ্টা করব একটু ওয়েট করে সবচেয়ে ভালো এরিয়াতে ভালো সিগন্যাল না পাওয়া পর্যন্ত ট্রেড নেব না। বিকজ আমার এখানে একটা বড়সড় অ্যামাউন্ট নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা ট্রেড হবে ফুল অ্যামাউন্টের। বুঝতে পেরেছেন? তো এখন মার্কেট এইখানে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্টে রয়েছে মার্কেট। এইখানে মার্কেট সাপোর্টে রয়েছে। কিন্তু এই সাপোর্টটা আমাদের ভালো হতো যদি এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল যদি এই রেড ক্যান্ডেলটাকে ক্রস করতে পারতো, ডমিনেন্স করতে পারতো। যেহেতু করে নাই, আমরা এখানে একটু ওয়েট করি, দেখি নেক্সট ক্যান্ডেল কি হয়। যেহেতু এই রেড ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল আসবে। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল যদি এটাকে ক্রস করে তাহলে আমরা উপরে যাওয়ার, আপের দিকে যাওয়ার অপশন খুঁজে পাবো। আর এইখানে মার্কেট আপনি যদি মুভিং অ্যাভারেজটা দেখেন, ক্লিয়ারলি ডাউনে আসছে। ঠিক আছে, তো এখানে অনেক সুযোগ ছিল এই দুইটা ক্যান্ডেলের পরে, বাট আমি মার্কেটে তখন আসিনি, তাই এটা মিস করেছি। যাই হোক, আমরা 5 মিনিট ক্যান্ডেল থেকে আমরা চলে যাব এখন 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এটা যে লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট যদি আমরা সিগন্যাল পাই আপের দিকে, আমরা আপের ডিরেকশনে ট্রেড নেব। কেন নেব বলেন তো? কারণ আমাদেরকে সবচেয়ে সেরা ট্রেড নিতে হবে। আমি কোটেক্সে বা অন্য কোথাও হলে কিন্তু এর পরের ক্যান্ডেলেই ট্রেড নিয়ে নিতাম। কারণ এখানে অনেক আমি ট্রেড করে থাকি, তো তাই এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে। বাট তখন আমাদের অনেক সময় একটা ট্রেড লস যায়, পরে টেমপ্লেজে নিতে হয়। কিন্তু আমাদের এখন বেছে সবচেয়ে সেরা ট্রেডগুলো নিতে হবে। তো সবচেয়ে সেরা ট্রেড হবে তখনই যখন আপনি এখানে একটা বুলিশ সিগন্যাল পাবেন, তারপরে গিয়ে আপনি আপ ডিরেকশনাল ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? এমনিতে মার্কেট হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো মার্কেট এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসবে, অথবা এইখান থেকে যদি একটা বুলিশ সিগন্যাল পাই, আমরা আপে ট্রেড নেব। ধৈর্য ধরা শিখতে হবে। ধৈর্য না ধরলে আপনি খুব ভালো করতে পারবেন না এখানে। তো এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। যদি এই গ্রিন ক্যান্ডেলটা একটা হেলদি বডি নিয়ে ক্লোজ দেয়, আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব। গাইস, এইখানে ক্যান্ডেলটা হয়ে গেছে অনেক বিগ। সাধারণত এই ধরনের ক্যান্ডেল হচ্ছে একটা ট্র্যাপ ক্যান্ডেল হয়। তো এইখানে আমরা ডাউনে যেতে পারি। আমি আমার ডাউনে ফুল ব্যালেন্স মেরে দিয়েছি। ঠিক আছে, কারণ এটা ডাউনের জন্য একটা গুড ট্রেন্ড। এই যে ডাউনের ট্রেন্ড যেটা, এটা গুড ট্রেন্ড এবং এইখানে মার্কেট মুভিং অ্যাভারেজে গিয়ে পৌঁছে গিয়েছে এবং এইখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এটা এক্সস্টেড ক্যান্ডেল। ঠিক আছে, আপনি দেখেন প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে সেটা হচ্ছে একদম ছোট্ট। ঠিক আছে, মানে এখানে বায়ার সেলার টানাটানি, কিন্তু হঠাৎ করে পরে এত বিগ ক্যান্ডেল হয়ে গেছে গ্রিন ক্যান্ডেল, যেটা আনএক্সপেক্টেড। এবং শেষটা, এটার ক্লোজিংটা যদি দেখেন, আপনারা টানায় দেখতে পারেন, ক্লোজিংটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল। তো দিস ইজ আওয়ার গুড একটা ট্রেড হয়েছে, বেস্ট একটা ট্রেড হয়েছে এই এরিয়ার ভিতরে। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে আরেকটা ট্রেড নিতে পারি। সেই ট্রেডটা হবে এই 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 লাইনে ট্রেডটা হবে। আচ্ছা, এখানে আমাদের টাইম দেওয়া নাই, আমি টাইম সিলেক্ট করে দিচ্ছি। 1 মিনিট সিলেক্ট করে দেব। এখানে অনেকে পকেট অপশনে টাইম নিয়ে ভেজাল লাগে। আপনারা কি করবেন, এই সেকেন্ডটা 0 করে দেবেন। এখানে যে সেকেন্ড রয়েছে, সেকেন্ড 0 করে দেবেন। প্লাস এখানে টাইমের সঙ্গে এখানে হচ্ছে 16, তার মানে 17 হবে। ঠিক আছে, তাহলে 1 মিনিট এখানে দেওয়া আছে। আমরা এখন পর্যন্ত একটা ট্রেড নিয়েছি, একটা প্রফিট হয়েছে।
আমাদের এখানে ট্রেডটা মিস হয়ে গেছে জাস্ট এখানে টাইম সেটিংটা করতে না পারার কারণে। গাইস এখন কিন্তু মার্কেট আর ডাউনে ট্রেড নেওয়া পসিবল হবে না। মানে রিস্কি হবে বিকজ ট্রেন্ড লাইনে মার্কেট এসে পৌঁছে গেছে। তো যেহেতু ট্রেন্ড লাইনে মার্কেট এসে রয়েছে তাই এখান থেকে আমাদের একটা ক্যান্ডেল আসা প্রয়োজন, গ্রিন ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, তাহলে আমরা আপডেশনে ট্রেড নিতে পারবো। ঠিক আছে, এই মার্কেটটা এভাবে থাকুক, আমরা অন্য একটা মার্কেটে যাই, দেখি ভালো পাওয়াই কিনা। এইখানে মার্কেট আবার সাপোর্ট জোনে রয়েছে এবং সাপোর্ট থেকে হালকা পাতলা সাপোর্ট নিয়েছে। তো না যাই, এখানে আমাদের একটা বেস্ট ট্রেড আমরা পাইতে পারি বিকজ হচ্ছে এটা রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে এবং এখানে মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। গাইজ আপনি একটা বিষয় ভালো মতো খেয়াল করেন, মুভিং অ্যাভারেজ উপরে রয়েছে এবং মুভিং অ্যাভারেজের নিচে এটা ক্লোজ দিবে। এখানে কি হয়েছে, এখানে রিজেকশন, এইখানে স্ট্রং রিভার্সাল, প্লাস এই লেভেল থেকে মার্কেট আবার নিচে আসা শুরু করছে। তো এই যে এই ক্যান্ডেলটা যদি হেলদি রেড ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, একটু মোটামুটি হেলদি ক্যান্ডেল হলেই হবে, কিন্তু এটা উইক ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা আপে যাব। কেন আপে যাব? কারণ এদিক থেকে প্রেশার আছে উপরে যাওয়ার এবং এই ক্যান্ডেলে ম্যাক্সিমাম হচ্ছে বায়ারের দখলে। ওকে, আর মূল বিষয় হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিয়েছে এই ক্যান্ডেলটা। তো সব মিলিয়ে এই সেটআপটা আমাদের জন্য বেস্ট একটা সেটআপ এবং উই আর হোপিং যে আমরা এটা উইন করব। আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে একটু লাকি বলতে হবে আমাদের, কারণ আমরা একদম এমন একটা জায়গায় ট্রেড নিয়েছি যেটা মুভিং অ্যাভারেজের উপরে। ঠিক আছে, মার্কেট এটা আবার উপরে যাবে। আমাদের দুইটা ট্রেড দুইটাই প্রফিট হয়েছে। তবে এটা একটু সেফটি মার্জিন পাইলে আর বেশি ভালো হইতো। যাই হোক, সমস্যা নেই, আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। এখানে যদি দেখেন আপনারা, এটা আপট্রেন্ডে মার্কেট পুল ব্যাক দিয়েছে। যদিও এখানে যে লেভেল, এই লেভেলে আমরা আরেকটা ট্রেড পাবো, এই রিজেকশনের পরে লেটস সি হোয়াট হ্যাপেন্ড। তো এখন আমাদের ট্রেড হবে $412। হ্যাঁ, আমরা এখানে ডাউনে ট্রেড নেব। এখানে কি হয়েছে দেখেন গাইস, এইখানে এটা তো একটা জোন, এই জোনে এই ক্যান্ডেলটা অনেক পাতলা, বায়ার ক্যান্ডেল। তো বায়ার ক্যান্ডেল পাতলা মানে কি, এখানে বায়ার নাই বললেই চলে, বুঝতে পেরেছেন? তো মার্কেট উপরে যাবে কিন্তু শেষ পর্যন্ত ক্লোজ দেওয়ার পসিবিলিটি আছে ডাউনের দিকে। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমাদের 13 সেকেন্ড রয়েছে, আশা করি যে এটা আমাদের প্রফিট হয়ে যাবে এবং এটা আমাদের বিগ একটা উইন দিয়েছে। এবং সেই সাথে আমাদের কিন্তু তিনটা ট্রেড তিনটাই প্রফিট হয়ে গিয়েছে। তো আর মাত্র 2 থেকে 3টা ট্রেড আমরা ভালো জায়গায় নিলেই আমাদের প্রফিট হয়ে যাবে। এখানে আরও ট্রেড নেওয়া যায় কিন্তু আমরা আরও ভালো অপরচুনিটি খুঁজি। ঠিক আছে, আরও ভালো অপরচুনিটি খুঁজি আমরা। গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রেজিস্ট্যান্সে মার্কেট পৌঁছালো এবং আমরা এখানে একটা ডাউনে ট্রেড নিয়ে নিব। এই ডাউনে ট্রেড নেওয়ার কারণ হলো মার্কেট এখানে বলে দিয়েছে যে আমি এখানে আসতে চলেছি। ঠিক আছে, রিভার্সালে আসতে চলেছি। যেহেতু মার্কেট একদম লেভেলে পৌঁছে গেছে, তো এখান থেকে আমাদের ডাউন সাইডে ট্রেড আসার পসিবিলিটি অনেক বেশি এবং এই ট্রেডটা নিতে আমার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্টের ট্রেড এখন পর্যন্ত এবং এটা আমাদের প্রফিট করা অনেক বেশি জরুরি ছিল। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি। আমি এখানে যদিও মোমেন্টাম ছিল, আমি আপের দিকে ট্রেড নেইনি, কারণ উপরে রেজিস্ট্যান্স লেভেল যে কোনো সময় রিজেকশন চলে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় একটা ট্রেড এবং এটা প্রফিট হয়ে গেছে ইনশাআল্লাহ। গাইজ, অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা এইখানে আরেকটা লেভেল পেয়েছি, যে লেভেল থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমাদের সেফটি মার্জিনটা একটু ভালো জায়গায় নিতে হবে। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম সেফটি মার্জিন এবং এখান থেকে প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি আমাদের এই ট্রেডটা, কারণ এখানে একটা ট্রেড রয়েছে, জোন রয়েছে, জোন থেকে লেভেল থেকে আমাদের মার্কেট উপরে যাওয়ার চান্স বেশি বিকজ দিস ইজ এখনও আপ ট্রেন্ডে রয়েছে এবং ট্রেন্ড লাইনে রয়েছে মার্কেট এইটা। তো সব মিলিয়ে পারফেক্ট একটা সেট আপ আমাদের হয়েছে। উই আর হোপিং যে এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। ঠিক আছে, সাধারণত এই ধরনের ট্রেডে বেশি প্রফিট হয়। ঠিক আছে, পকেট অপশানে মূলত। তো আর মাত্র 2 সেকেন্ড রয়েছে এবং আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে এবং আমরা যদি এইখানে যাই তাহলে আপনারা দেখব মাত্র $112 থেকে শুরু করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ 5টায় প্রফিট। আপনারা যদি নলেজ গেইন করেন,
আপনার মধ্যে যদি পেশেন্স থাকে, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, শেখার আগ্রহ থাকে, বড় হওয়ার আগ্রহ থাকে, আপনি কোনো না কোনোভাবে সাস্টেইন করে ফেলবেন। ঠিক আছে? যা জানেন না তা জেনে নেবেন। যেগুলো জানা দরকার সেগুলো জানবেন। যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো বাদ দিবেন। এখন আপনাদের মধ্যে একটা প্রবলেম আমি প্রায়ই দেখি যে আপনারা যা শেখার তার চেয়ে বেশি শেখেন। তা তো শেখেনই, তার চেয়ে বেশি শেখেন। এটা ভালো যে আপনি শিখতেছেন ভালো। কিন্তু যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো আপনারা বাদ দেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেমন আপনাকে ওভারটেড বাদ দিতে হবে। যেমন আপনাকে আননেসেসারি ট্রেডগুলো বাদ দিতে হবে। যে ট্রেডগুলো নেওয়ার আপনার প্রয়োজন না সেগুলো আপনাকে বাদ দিতে হবে। কেউ কোনো স্ট্র্যাটেজি দেখালে আপনাকে ডেমোতে টেস্ট করতে হবে। সরাসরি রিয়েল মার্কেটে গিয়ে টেস্ট করা বন্ধ করতে হবে। আপনি রিয়েল ডলারে গিয়ে ট্রেড করেন। এটা বাদ দিতে হবে। এগুলো বাদ দেন না আপনারা। এগুলো দিতে হবে। আরেকটা হচ্ছে বারবার আমি বলি যে এইগুলো সবাই করে এবং এগুলো করার কারণে মানুষ ট্রেডিংয়ে ব্যর্থ হয়। সেই কাজগুলো আপনাকে এভয়েড করতেই হবে। করতেই হবে। তার মানে ২ টা প্রিন্সিপাল। এক হচ্ছে জানতে হবে, যা জানা দরকার। দ্বিতীয় হচ্ছে যা বাদ দেওয়া দরকার তা বাদ দিতে হবে। ঠিক আছে? যদি এই ২ টা জিনিস না মানেন তাহলে আপনার সমস্যা আছে।